বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। প্রথমবারের মতো একটি বাজেট বর্তমান সরকারের অর্থমন্ত্রী দিয়েছেন, যাতে আশা করেছিল জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, দেশের পরিবর্তন এবং সংস্কার, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তার আলোকে একটি সুন্দর অর্থনীতি, সমৃদ্ধ অর্থনীতি এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য একটি বাজেট পেশ করা হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি নিজে একজন নাগরিক হিসেবে সংসদে সে বাজেট পেশকালে উপস্থিত ছিলাম। যা লক্ষ্য করেছি, এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আগে যেভাবে দলীয় ইস্তেহার এবং এজেন্ডা বাস্তবায়ন আর দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, বাজেটটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। একথা সত্য। মাননীয় অর্থমন্ত্রী 9,38,000 কোটি টাকার এযাবৎকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। তবে সেই বাজেটের যে দর্শন এবং যে নীতিমালা আমরা দেখেছি, বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাজেটের যে আয়ের উৎস, সেই আয়ের উৎসের যে ভিত্তি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়।